নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল মশলা ওটস। ওটস আমরা অনেকেই ব্রেকফাস্টে খেয়ে থাকি। সেই ওটসকে একটু মুখরোচক করে কীভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা মশলা এবং ভেজিটেবলস দুটোই একসঙ্গে করে দিয়ে একটু মুখরোচক করে তৈরি করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। তার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দেওয়ার পর তেল যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজ কুচি করে নিয়ে সেই পেঁয়াজের টুকরো সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে 30 সেকেন্ডস মতো একটু ভেজে নেব। এরপর এখানে আধাটা গাজর, যেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে গোটা চারেক বিনস, যেটাকে ছোটো ছোটো করে কেটেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে করে এবার একটু ভেজে নেব। আজকে আমার বানানো এই মশলা ভেজিটেবলস ওটসের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা ক্যাপসিকাম, যেটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সবগুলো সবজি একসঙ্গে করে একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটর। এটা ফ্রোজেন মটর। মটরটা দেওয়ার পরও আবার একটু নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরো সবটাই দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে করে আবারও একটু নেড়ে দিচ্ছি। একটা কথা বলে রেখে, আমি সবজিগুলো সব দিয়েছি কিন্তু এর মধ্যে এখনও নুনটা দেইনি। নুন দিলে জল উঠে যাবে, সেই জন্য এখনও দেইনি। এরপর আমি এর মধ্যে নুন দেব। একটু ভেজে নেব যাতে জলটা না উঠে যায়। এরপর দিয়ে দিচ্ছি নুন। নুনটা এখানে স্বাদ মতো নুন দেব। এখানে আধা চামচ মতো নুন আমি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আবারও সব ভালো করে একসঙ্গে করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছু মশলা আমি আরও অ্যাড করব। মশলার মধ্যে অ্যাড করব একটু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় আপনি একটু খেয়াল করে লঙ্কার গুঁড়োটা দেবেন, কারণ কাঁচা লঙ্কাও এখানে দেওয়া হয়েছে। জিরে দিলাম সামান্য একটু গুঁড়ো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, লঙ্কা গুঁড়োটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। এই মশলা দেওয়ার পর এবার সামান্য একটু নেড়ে দেবো আবারও। সবজিগুলো সুন্দর ভাজা ভাজা মতো হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি 2 কাপ মতো জল দিচ্ছি। আজকে আমি যে ওটস বানাবো সেটা 1 কাপ ওটস, তার জন্য আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নেড়ে দেবো আর অপেক্ষা করবো যতক্ষণ না এটা একটু ফুটে ওঠে। দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ওটস, যে প্লেন ওটস আমরা ঘরে খেয়ে থাকি সেই ওটস দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার দেখে নিচ্ছি সবজিগুলো তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ওটসও
নরম হয়ে গেছে। ওটস প্রায় রেডি, নামিয়ে নেব। নামানোর আগে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার কাছে থাকলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। ধনেপাতা দেওয়ার পর এবার একটু নেড়ে দিচ্ছি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল ভেজিটেবল মশলা ওটস। গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। ওটস তো আমরা রেগুলার এমনিই খেয়ে থাকি, সেই রেগুলার ওটসকে কী করে একটু চটপটা বানানো যায় সেটাই আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুখের রুচি বা স্বাদ বাড়াতে এইভাবে আপনারাও খুব সহজে এটা তৈরি করে খেতে পারেন। গরমা গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই স্বাস্থ্যকর ওটসের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।